মহাবাহু বিমূঢ় ব্রাহ্মণপতি। হে মহাবাহু কৃষ্ণ, মানে বলতে চাচ্ছেন যে অর্জুন প্রশ্ন করছেন যে কর্ম যোগ থেকে বিচ্যুত হয়ে যারা মোক্ষ লাভের পথ থেকে মানে মুক্তি লাভ না করে ফিরে এসেছেন, অর্থাৎ মৃত্যু হয়ে গেছে, তাদের কি গতি হয়? সাধনার পথে এগিয়ে যাচ্ছেন মুক্তি লাভের জন্য, কিন্তু হয়তো কোনো কারণে সিদ্ধি লাভ হলো না, তাহলে মৃত্যু হয়ে গেল, তার কি গতি হয় প্রশ্ন করছেন। এত তুমি সংশয়ম কৃষ্ণ চেত্ত মহর্ষি অশেষতম তম অন্য সংশয়স্য উচ্চ চেত্তা নহি উপপদ্যতে। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থন, কারণ তুমি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে পারবে না। মানে সিদ্ধি লাভ হয়নি, মুক্তি লাভ হয়নি, কিন্তু তার আগে মৃত্যু হলে তার কি গতি হয়? সে কি শেষ হয়ে যায়? তখন ভগবান কি বলছেন? আমার 40টি ভগবান উপাচন পার্থ নৈবৈহ ন অমূত্র বিনাশতস্য বিদ্যতে নহি নহি কল্যাণকৃত কশ্চিৎ দুটো চিন্তা তো গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠান করি, কখনো ইহলোকে বা পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারী কখনো অকল্যাণ হয় না। সে ইহলোকেও বা পরলোকে কখনো দুর্গতি হয় না। কি হয়? ভগবান কি বলছেন দেখুন, শুন 5 মিনিট, তারপর ভজন হবে। প্রাপ্য পুণ্যকিতাম লোকান উষিতা শাশ্বতী সমা শুচিনাম সীমতাম দেহে যোগভ্রষ্ট বিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহ বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের দিয়ে অথবা শ্রীমান ধনী বণিকদের দিয়ে জন্ম করেন। মানে সে স্বর্গলোকে গেলেও তার মুক্তি নেই, আমার কোথায় আসতে হচ্ছে? মর্তলোকে। তাই বলছেন যে ব্রহ্মা বলছেন সৃষ্টিকর্তা, হে দেবতাগণ শ্রবণ করো, যারা পৃথিবীতে মনুষ্য জন্ম পেয়েছে তারা কত ভাগ্যবান, কিছুদিন সাধন ভজন করে তারা মুক্তি লাভ করবে। আমিও, ব্রহ্মা বলছেন, আমিও সেই মনুষ্য জন্ম পেতে চাই। ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এই 100 বছর নয়, আমাদের যে 100 বছর 70 তেতা দাপর কলি, এরকম ভাবে 1000 বার যখন কনভার্ট হয়, অবর্তন হয়, তার যে একটা দিন আছে 432 কোটি বছর ব্রহ্মার একদিন হয়। এক কথায় সেই ব্রহ্মা বলছে আমি মনুষ্য দেহটা পাই, তাই আমরা সেই দেহটা পেয়েছি। তার জন্য বলছে কি, অথবা যোগিনাম এবকুলে ভবদ্বিধমতাম, এতটি দুর্লভতম লোকের জন্ম, অর্থাৎ অথবা যোগীদের কুলে জন্মগ্রহণ হয়। তাহলে স্বর্গে যেতে পারে, স্বর্গে ভোগ করার পরে আবার মর্তলোকে এলো। মর্তলোকে কি জন্য? না আবার বাকি কাজটা, অর্থাৎ মুক্তি লাভের জন্য যেটা বাকি ছিল সেটা করার জন্য আবার মর্তলোকে আসতে হচ্ছে। সেই লোকটা, সেই সুযোগটা আমরা পেয়েছি। তত্রতম বুদ্ধি সংযোগম নবতে পূর্বদেহিকম যততে যতত ভুয়া সংসিদ্ধ প্রণন্দনাম। হে প্রণন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মাকৃত পারমার্থী চেতনার বুদ্ধির সঙ্গে লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্ন। মানে আপনারা যে এসেছেন ওই পূর্বজন্মের কর্ম অনুযায়ী সিদ্ধি লাভের জন্য এগিয়ে গেছেন, বাকি যেটুকু আছে সেটা কি হবে? যথা একাংশী সমৃদ্ধ অগ্নি ভস্মসাত পুত্রর্জুনম জ্ঞানাগ্নি সর্বকর্মাণি। ভস্মসাত অর্থাৎ কাষ্ঠ রাশি আছে, আগুন দিলে কি হয়? পুড়ে যায়। সেরকম আমাদের অনেক জন্মের কর্ম আছে, সেই কর্মটাকে জ্বালানোর জন্য যে জ্ঞান রূপ অগ্নি বা ভজন রূপ অগ্নি বা কথামৃত নাম সংকীর্তন এই অগ্নি দিয়ে ভস্মসাৎ করলে কি হবে? আমাদের সে মুক্তি হবে। তাই বলছেন প্রযত্নার যত মানত যোগী সংশুদ্ধ বিষম অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতিন, অর্থাৎ সে আরো সাধন ভজন করে মুক্তি লাভ করে। এটাই মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য, আর সাধন ভজন ছাড়া কিছু হয় না। তাই আমরা আবার সেই ভজন দাঁড়িয়ে চলে যাবো। ভজন করবে মুক্তি সাধন। গান করছি, আমাকে একটু সহযোগিতা করবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। গানটা নতুনই করেছি। जा